শিকলের জনজন শব্দে ঘুম ভেঙে গেল। এখানে আসার পর থেকে প্রতি রাতেই এমন একটা শব্দ হয়, ঠিক মধ্যরাতে কেউ যেন অনেক কষ্টে টেনে হিচড়ে একটা শিকল নিয়ে বাড়ির এ মাথা থেকে পূবের করই গাছটার পাশ কাটিয়ে কলের গোড়া বরাবর আর একটু সামনে মাঝপথ উঠান বরাবর গিয়ে থেমে যায়। হ্যালো অ্যান্ড ওয়েলকাম রহস্যময় পৃথিবীর কৌতূহল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আবারও শিকলের ঝনঝন শব্দ নামক একটা ভয়ানক ভৌতিক গা শিউরে ওঠা ঘটনা নিয়ে আমি ফাহিম আশরাফ আলামিন আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের ঘটনাটা যিনি লাখ্যে পাঠিয়েছেন তার নাম ও ঠিকানা প্রকাশ করতে তিনি অনিচ্ছুক, তাই তার নাম ঠিকানা গোপন রেখেই আজকে তার পাঠানো ঘটনাটা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। তো সে যেরকমভাবে লিখে পাঠিয়েছেন আমি সেরকমভাবেই আপনাদের মাঝে এখন উপস্থাপনা করছি। তো ভয় পাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। Assalamualaikum warahmatullahi wabarakatuh. Allahu la ilaha illa huwal hayyul qayyum. Spirit, be here with me. শিকলের ঝনঝন শব্দে ঘুম ভেঙে গেল। এখানে আসার পর থেকে প্রতি রাতেই এমন একটা শব্দ হয়, ঠিক মধ্যরাতে কেউ যেন অনেক কষ্টে টেনে হিচড়ে একটা শিকল নিয়ে বাড়ির এ মাথা থেকে পূবের কড়ই গাছটার পাশ কাটিয়ে কলের গোড়া বরাবর আর একটু সামনে মাছ উঠান বরাবর গিয়ে থেমে যায়। তারপর ঝুপ করে একটা শব্দ হয়েই সব কিছু আগের মতো নীরব হয়ে যায়। এটা আজকে সহ এই 4 দিন দেখলো মিতু। ও এখানে এসেছে একটা নামি দামি কলেজে ভর্তি হবার জন্য, কোচিং করতে। কোচিং সেন্টারটা মূল শহর, তাই তার আশেপাশে থাকবার জায়গার ভাড়া অনেক বেশি। এত টাকায় ভাড়া থাকার সামর্থ্য তার নেই, তাই সে তার এক বন্ধুর মামার সাহায্যে কম দামে বাসাটা ভাড়া করে নিল থাকবার জন্য। বাসাটা শহর থেকে 20 মিনিটের হাঁটা পথ, তাই সে প্রতিদিন হেঁটেই যায়। এতে তার কোনো অভিযোগ নেই। বাড়িটা যে অল্প দামে ভাড়া পেয়েছে এটাই তার কাছে অনেক কিছু। যাই হোক, আপাতত সে একাই থাকে, আরও 2 জন আসবে তার সাথে থাকতে। একজন আসবে আগামীকাল বিকেলে আর একজন শনিবারে। এখন মিতু ভাবছে শিকলের ঝনঝনানিটা হয়তো তার কল্পনা। অনেক রাত জেগে পড়ালেখা করে কুফুল, তাই সে কেরোসিনের বাতি নিভিয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন আসলো একজন, সেও শুনলো শব্দটা। পরদিন 2 জন মিলে ঠিক করলো ঘটনাটা কি আজ দেখার চেষ্টা করবে। রাত 1টা, ঝনঝন শব্দটা আস্তে আস্তে বাড়তে লাগলো। ওরা 2 জন পা টিপে টিপে শব্দটার পিছু নিল। আস্তে আস্তে শব্দটার কাছাকাছি আসার পর দেখলো একটা মানুষ, যার সারা শরীর শিকল দিয়ে বাঁধা। কিভাবে যে এতগুলো শিকল নিয়ে লোকটা হাঁটছে না। ওরা কিছু বলার আগেই মাছ উঠান বরাবর এসে শব্দটা থেমে গেল এবং সামনে দাঁড়ানো মানুষটা মনে হয় একটা গর্তে পড়ে গেল। ওরা দৌড়ে গিয়ে দেখলো ওখানে কিছুই নেই, আছে শুধু একটা বৃত্ত। ওরা ভয়ে ভয়ে ঘরে ফিরে আসলো। পরদিন কেয়ারটেকারকে ঘটনাটা খুলে বলার পর সে বলল যুদ্ধের সময় বাড়িটা শত্রুপক্ষের ক্যাম্প ছিল। তারা এখানে একজন বড় মাপের নেতাকে এনে খুন করে, যার লাশটার কোনো খোঁজ পাওয়া যায়নি। এবার ওরা ঠিক করলো জায়গাটায় কি আছে সেটা দেখবে। তাই তারা মাটি খোঁড়ার জন্যে কোদাল নিয়ে আসলো এবং মাটি খুঁড়তে আরম্ভ করলো। কিছু দূর খোঁড়ার পর ঢং করে কোদালটা লোহার মতো কিসে যেন বাড়ি খেলো। আর একটু খুঁড়তেই একটা বক্স বেরিয়ে আসলো। বক্সের ভিতর পাওয়া গেল সারা শরীর শিকল দিয়ে পেঁচানো একটা কঙ্কাল। ওরা তো অবাক হয়ে গেল। গত রাতের দেখা মানুষটার শরীরটাও ঠিক এমনভাবে শিকল দিয়ে লাগানো ছিল। তারপর লাশটা থানায় দিয়ে দেওয়া হয়। কঙ্কালটার সাথে কিছু কাগজ ছিল, সেটা দেখে তার পরিচয় শনাক্ত করা হয় এবং তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এরপর আর কখনো ওরা সেই ঝনঝন শব্দটা শুনতে পায়নি। তাহলে কি ওই কঙ্কালটাই রাতে হাঁটাহাঁটি করতো ওখান দিয়ে? যদি তাই হয়, একটা মরা মানুষ কিভাবে এমনটা করতে পারে? রাতে কি তাহলে ও জীবিত হতে পারতো? এটাই ছিল ওদের ঘটনা, যেটা আমি রহস্যময় পৃথিবীর কৌতূহলে আজকে আপনাদের মাঝে
পাঠিয়েছি। তো ফাহিম ভাইকে ধন্যবাদ এটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য। রহস্যময় পৃথিবীর কৌতূহল দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম। তো মাই ডিয়ার লিসেনার, আশা করছি ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর হ্যাঁ, তো ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন।